আপনারা দেখছেন 10 দিক 24 সেকেন্ড থেকে ঘন্টা, সত্য আমাদের পন্থা। সবগুলো এই বাড়িতে ফুটাইছে পুলিশের আন্দোলনে আমরা সিপিএম কংগ্রেস জোট আমার উপর একদিন ফেটছে আর পিস্তল দেখাই, আমি যেদিন বারণ করছি বলছে তোকে এখানে গুলি করে মেরে দেবো, হাঁটতে পারবি না। তখন যখন ও পুরাপুরি বোম গুলা থেকে তখন বাচ্চাদের আমি পালিয়ে গেছি। আমার ঘরে সবকিছু ভাঙে টাঙে সবকিছু ছোট ছোট বাচ্চাগুলো আছে, ওদেরকে দেখাই, তাও বলছে কি তোর বাচ্চা মুখ আর তুই মরে যা, সেটা আমার দেখা পুলিশই করছে। এদিকে পুলিশ করছে, এদিকে টিএমসি রা গুন্ডা নামে করছে, মিলে দুজনে মিলে করছে। ওগুলা কদিন আগে 2000 করে ওকে খাবার দিনে সাথে আমার চলে একদম খতম করে দিয়েছে। আমরা তো এইভাবে করতেছে, যদি এইভাবে আমরা করতাম 34 বছর তো রাজত্ব পাবলিক আমাদেরকে সরাইতে না, ওর দাম দিয়েছে, ছেলেকে দাম দিয়েছে, ছেলে আমার তৃণমূল করে, আমি পরিষ্কার বলছি তৃণমূল করে, তবু এই অত্যাচারটা একটা ওই বেশি নেই না রে, অন্য কিছু দাম দেবো না, গাড়ি নিজের ছেলের গায়ে বের করতো, ওর এই জায়গায় বের করতো, ওর এই বাড়িতে বিয়ে করলো, বলছে করলো কিছু দিব না, গাড়ি গায়ে দাম এটাই দাম। হাওয়াই ছুরি দিয়ে কেটেছে এটা, এটার সঙ্গে আমার গুন্ডা বাহিনী ঘরের মধ্যে ঢুকে বলছে তো। এই যে দেখেন, এইগুলো পুলিশের অত্যাচার, কিন্তু লাঠি দিয়ে এটা পুলিশের অত্যাচার, পুলিশের অত্যাচার। সঙ্গে কে ছিল? তোমার তখন বাড়িতেই ছিল? আমি একা ছিলাম, আমার ছেলেটাকে বাচ্চাটাকে নিয়ে বাড়িতে ছিল তখন? হ্যাঁ, যখন আক্রমণ করে ভিতরে যাওয়ার পর আমাকে লাঠি মেরে দিয়েছে। ঘরের মধ্যে ঢুকিয়ে লাথি মেরে কেউ যেতে না। আলমারিটা ভাঙছিল, আমি এরকম করে দাঁড়াচ্ছিলাম, আমার বাচ্চাটা খুব চেঁচায় উঠছিল, আলমারিটা ভাঙছে না, নিগলে একবারে মিটারটা আর দরজাটা আমার শাশুড়ির কাছে বন্ধুক লেগে মিটারের ছবিটা একটা গুন্ডাগিরি চলাচ্ছে এদের প্রতি। ওই বাড়ির মধ্যে ছিলাম, আমার বাচ্চাটা আমার কোলে ছিল, আর হুট করে পুলিশ ঢুকে পড়লো, আমাকে বললো যে আমি চিৎকার করে বলছি আমার এখানে বাচ্চা আছে, আমার কোলে বাচ্চা আছে। তাও বলছে কি বাচ্চাটাকে ছিঁড়ে নিয়ে আমি বাচ্চাটাকে ওখানে পালঙের মধ্যে শুয়ে দিলাম। তাও বলছে কি আমি বারবার কান্না করছি, আমি পায়ে পড়ি। তাও বলছে কি বেশি বেশি তেড়িমেড়ি করলে আমি তোমাকে মারবো, এখানে মেরে ফেলবো বলছে। তারপর কি হলো? তারপর জিনিসপত্রগুলো ভাঙাচুরা করছে, আমি বলছি আমাকে আমার বাচ্চাটাকে কিছু করবে না। তাও বলছে কি আমাকে দিচ্ছে, আমি বলছি আমার বাচ্চাটাকে আর ছিঁড়ে নিয়ে পালঙ্গের মধ্যে ফেঁকে দিয়েছে। কারা ছিল? পুলিশ ছিল না কে ছিল? পুলিশ ছিল, পাবলিক ছিল, আমি চিনতে পারছিলাম না। আপনার নাম? আমার নাম নুরবানি। এমনি বন্ধ ছিল, পঞ্চায়েতের কেউ আসতো না, কালকে হঠাৎ করে ওরা মেম্বার পঞ্চায়েতে ঢুকাবে বলে এরকম একটা সিদ্ধান্ত। যখন মেম্বারগুলো ওখানে পঞ্চায়েতে নিয়ে যায়, তার মধ্যে 10খানা পুলিশের গাড়ি এখানে নিয়ে আসে। তো এলাকার লোক টেম্পেড হয়ে যে এই প্রধান জিতেন কেন এই প্রধানকে ঢুকাচ্ছে, এ নিয়ে লোকজন চতুর্দিকে সাইড দিয়েছিল। তৎসঙ্গে দেখা গেল ওরা খুশিতে, এই প্রধান ঢুকার খুশিতে ওরা বম চার্জ, পটকার সঙ্গে বম চার্জ করতে শুরু করেছে। যখন বম চার্জ শুরু করেছে তো পাবলিক দৌড়াদৌড়ি করছিল। ওই সময় পুলিশ এবং তৃণমূল সহ মিলে গ্রাম কা গ্রাম, বাড়ি বউ বাচ্চা থেকে শুরু করে কাউকে রাখেনি। কি অবস্থা যে গত 12 তারিখে 12ই ডিসেম্বর শুভেন্দু অধিকারী আসে আমাদের দাসপুরায় জনসভা করার পরেই যে হিংসটা দিয়েছে যে এদেরকে নন্দীগ্রাম সিঙ্গুরের মতো ঠান্ডা করে দিতে হবে,
সেই অবস্থাতে এখানে ঠান্ডা করতে শুরু করেছে বিরোধীদের উপর পুলিশ তৃণমূল মিলে আক্রমণ করতে শুরু করেছে। আমরা তার জন্য ঘিন্নিগাঁও অঞ্চলের জোট একটা সিদ্ধান্ত নিয়েছি, এরপরে আমরা আর পঞ্চায়েতে তাদেরকে আর ঢুকতে দেব না। আজকে যেই পর্যায়টাই চলছে, সাধারণ একটা বইয়ের এই যে লজ্জা স্থানটা অবধি চলে গেছে গ্যাসের জ্বালায়। বোটে এখন চোপড়া হসপিটালে বর্তমান আছে, কি অবস্থায় দিন কাটছে এখানকার লোক। গাড়ি ঘোড়া প্রধান এখানকার 3 বারের প্রধান, ওরও অবস্থা খুব খারাপ। আনারুল হক নাম, কালকে বিয়ে বাড়ি ছিল 3খানা, এখানে বিয়ে বাড়ির কেউ এখানে আসেনি বাইরে থেকে লোক, যেগুলো আসে ওরা মায়ের খেয়ে চলে গেছে। বিয়ের প্যান্ডেলটা ভেঙে দিয়ে এমনকি মাংস ভাত টাত সব উল্টে টুল্টে খতম করে দিয়েছে। এই সন্ত্রাসের প্রতিবাদে আমরা কিভাবে মোকাবেলা করবো? সন্ত্রাসের মোকাবিলা আমরা রাস্তা অবরোধ থেকে শুরু করে কালকে আমরা অবরোধ করেছি। যদি পুলিশ এটাতেও কোনো কিছু না হয় আমরা বৃহত্তম আন্দোলনে চলে যাব। আমরা ন্যাশনাল হাইওয়ে জাম করার জন্য একটা সিদ্ধান্ত নিয়েছি। এই ব্যাপারে কি আমরা এখানকার বিধায়ককে কোনো সহাকুলিতি বা কিছু জানাবেন? সেটা সিদ্ধান্ত নিয়েছি, আমার 3 অঞ্চলের বিধায়কের বাড়িতে ঘেরা করার একটা সিদ্ধান্ত নিয়েছি। কবে করবে? এর মধ্যে ডিসিশনে যে আমরা বসবো, বসে আলোচনার মাধ্যমে ওর বাড়িতে আমরা সেই ডেপুটেশন দেবো। বিধায়ক হামিদুলকে, মানে সম্পূর্ণ ওর নেতৃত্বে হচ্ছে, যেটা হচ্ছে গত বিধান নির্বাচনের পরবর্তী এবং আগের সময় থেকে যে সন্ত্রাসটা শুরু করেছে, সন্ত্রাস বন্ধ হচ্ছে না। পুলিশ তৃণমূল হয়ে গেছে, ডাইরেক্ট এসডিপিও বলছে যে এইগুলো জোটের বাড়ি। আমার এখানে একটা লজ্জা হয়ে গেল যে কি অবস্থায় পুলিশ চলতেছে। পুলিশ তৃণমূলের পোশাক পরে গেছে, কালকে তৃণমূলের 4টা ছেলেকে পুলিশের পোশাক পরায় দিয়ে রাস্তায় নিয়ে দোনালা বন্দুক পুলিশের সামনে গুলি করছে। তৃণমূলের হাত থেকে বোম নিয়ে আমরা জানি না, তো আমাদের বসেছে বাড়িতে। পুলিশ আসছিল? পুলিশের কি অস্ত্র ফস্ত্র ছিল না? কিছু বোঝা না, পুলিশ ডাঙ্গায় চলছে একদিন সেটাই। বাড়ি ঘর ভাঙচুর করেছে? বাড়ি দরজা করে সব ভাঙছে, দোকানের মাল টাল সব ছিনতে পেয়েছে, ঘুরা করে দিচ্ছে। তো আপনারা এর প্রতিবাদ করেননি? না, বলতে দে না তো, চোপ বাড়িতে বাড়িতে স্যার। বাড়িতে কেউ ছিল না? না, কই বাড়িতে নাই। আমার বেটা ভাতা বাড়িতে আছে কি নাই, আমার একলাই গাড়ি লোক নেই। মহিলাদেরকে কি মারধর করা হয়েছে? হ্যাঁ, একটা বাড়ি দিয়েছে। এই ব্যাপারে আপনারা কোনো প্রতিবাদ বা আর ডরে আমরা আর বলিনি, চুপচাপ হয়নি, তোমার উমার ডরে না। আমার হ্যাঁ তুমি এখানে আসেন, এখানে ভিতরে এক জায়গাতে। আমি জুম্মার নামাজ পড়তে গেছিলাম, নামাজ পড়ে আসে আমি ঘরের মধ্যে বসলাম। এর মধ্যে পুলিশ এসে আমার ঘরের ভিতর ঢুকে আমাকে ধরে কলার ধরে উঠায়, চলো। আমি বলছি, আমি বুড়া মানুষটা কি করলাম রে ভাই, কি ব্যাপার, আমাকে নিয়ে যাবেন? কোথায় নিয়ে যাবো? যেখানে যাওয়ার সেখানে নিয়ে যাবো, চলো এখানে চলো। বার করলো বাইরে, ঘর থেকে বার হলাম। ওখানে ওই র্যাব না, ওরা পুলিশ না কি, এই পাগুলোতে তখন
পিটাল ধরে নিয়ে চলে গেল আমাকে। তারপরে এসে কি দেখলেন? ওখান থেকে এসে থানা থেকে এসে ভাঙ্গা চূড়া হাবি জাবি আমার ঘরের মধ্যে কি বলে রড ফট সব ভেঙে দিয়েছে, ওখানে মোটর সাইকেল গুলো পড়ে আছে, ওখানে টিভি সব ভেঙে দিয়েছে। এমনকি বিয়ে বাড়িতেও কি ভাঙচুর করেছে? হ্যাঁ করেছে, ওই অটো ফটো সব ভেঙে দিয়েছে, মারুতিটা ভেঙেছে, প্যান্ডেল ভেঙেছে, চেয়ার ভেঙে। তৃণমূল এবং পুলিশ বাহিনী এসে এই চোপড়ার ঘিরনিগাঁও অঞ্চলে কাবিল বস্তিতে প্রায় 11টা বাড়ি ঘর তছনছ করেছে, 15টা মোটরসাইকেল ভেঙে তছনছ করেছে। বিয়েতে যৌতুক পাওয়া, বিয়ের দিনই তারা আক্রমণটা করেছে, বিয়ের দিন যৌতুক পাওয়া একটা অমনি ভ্যান, সেই গাড়িটাও ভেঙে তছনছ করে দিয়েছে। প্রতিটা ঘর বাড়ি দরজা জানালা টিনের বেড়া সমস্ত ভেঙে তছনছ এবং একটা বাড়ি আগুনে জ্বালিয়ে দিয়েছে। মহিলারাও নিস্তার পাননি। পুলিশ মহিলাদেরকে ঘরের মধ্যে ঢুকিয়ে পেটে লাথি মেরেছে। দুদিন আগে বাচ্চা প্রসব করেছেন একজন মা, তাকেও রেহাই দেয়নি পুলিশ। তৃণমূল পুলিশ লেলিয়ে দিয়ে এই গ্রামটা তছনছ করে দিয়েছে। আমরা মনে করি যে এই রকম শান্তিপ্রিয় মানুষ, গ্রামীণ মানুষ, তার উপরে আক্রমণ করে এই এলাকার এই গ্রামটা, যেহেতু পঞ্চায়েত নির্বাচনে 300 ভোটে জিতেছে এই গ্রামের ধর্মনিরপেক্ষ প্রার্থী, জোট প্রার্থী, সেই জন্য এই গ্রামের উপরে আক্রমণ এবং এটা রাজনৈতিক আক্রমণ এবং পুলিশের একটা অংশ সেখানে সহযোগিতা করছে। আমরা এটাকে ধিক্কার জানাচ্ছি। আমরা পার্টির নেতৃত্ব, আমরা এখানে এসছি, আমরা সমস্ত মানুষের সঙ্গে কথা বললাম এবং আমরা এখন গিয়ে আইসি এবং আমাদের যে অ্যাডিশনাল এসপি ইসলামপুরে তার সঙ্গে কথা বলবো। আমাকে খবর দিলেন যে আগামীকাল এখানকার আইসি সর্বদলীয় বৈঠক ডেকেছেন। আমি অবশ্যই চাইবো যে সর্বদলীয় বৈঠক হোক, এই এলাকায় যত তাড়াতাড়ি হয় শান্তি প্রতিষ্ঠিত হোক এবং নিরীহ যাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে নিঃশর্তে মুক্তি দেওয়া হোক। মিথ্যা মামলা, এমনকি গাজার মামলা দেওয়া হয়েছে, অন্যায়ভাবে দেওয়া হয়েছে, উইথড্র করতে হবে এবং যারা সত্যিকারের যারা দোষী, যারা এই গ্রামটা এবং মহিলাদের উপর আক্রমণ করলো, সম্পত্তি নষ্ট করলো, তাদেরকে অ্যারেস্ট করতে হবে। এই দাবি নিয়েই আমরা অ্যাডিশনাল এসপির কাছে যাব। অবশ্যই আমরা একজোট হয়ে, গ্রামীণ শ্রমজীবী মানুষ, আমরা একজোট হয়ে আমরা প্রতিরোধের আন্দোলনে নামবো। তবু আপনারা কতদিনের মধ্যে আন্দোলন করবেন? আমাদের আন্দোলন তো আন্দোলনের মধ্যেই আছি, আমরা সেই আন্দোলনের মধ্যেই থাকবো।